তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে থাকে। ওই লোককে আমি চিনি না। জেবা ডাকিয়া, এই জেবা ডাকিয়াকে খুঁজে বের করেন আপনারা। আমাকে বললো কি তোকে ছাড়বো একটা সন্দেশ, তোকে মদ খাইতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খাইতে পারি না। আমাকে কি দিচ্ছে আমি জানি, আমি কোনো ড্রাগের নাম জানি না ভাইয়া। আমি আপনাকে চিনি না। অন্য মেয়ে ভেবে আপনি আমাকে মারতেছেন। এইভাবে কত বড় লোকের মেয়েদেরকে মারবে আমাকে বলেন আপনারা। আমি গোসল করতে পারতেছি না, আমি পানি রাখতে পারি না, আমি গোসল করতে পারতেছি না। আমার এখন পাইপ লাইনে 5টা সিনেমা। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন প্রেশার কুকারে। আপনারা আমাকে অপরছেন। ওই ভাইয়া বলছে আপু তুমি একটা সিনেমা কেন করছো, তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। আপনারা সাংবাদিক আমাকে বলছে তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। আমার তো আপনাদের সামনে এই মুখে আসার কথা না। আমি কি একটা মিটিংয়ে যেতে পারবো না? মিটিংয়ে যে মার খেয়ে আসতে হবে আমার। আমি দোতলা থেকে লাফ দিচ্ছি, লাফ দিয়ে আমি একটা খাদের মধ্যে বসছি, আমার পা কেটে গেছে। খাদের মধ্যে পড়ে আমি ফোনটা তুলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, আমি বলছি আমাকে বাঁচাও। বলছে তুমি রিক্সা পাও, অটো পেও, বাস ট্যান পাও, তুমি যদি 300 মিটার আসো। আমি 300 মিটার গেছি, আমার ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে গেছে। তারপরে সকালবেলা জানতে পারি ইমনের খুলি পায়ে 10টা নখ উঠাই দিচ্ছে দিয়ে দিয়ে। ওর এই যে নখ আছে, ইমনের 10টা নখ উঠাই দিচ্ছে এবং ইমনের পা ভেঙে দিচ্ছে। ইমনের বউ আমি সব ভিডিও পাঠিয়েছি। মানে সে একটা টাকার, সে ক্ষমতার লোভে, সে ক্ষমতার তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে থাকে। আমি তারেক রহমানের কাছে জানতে চাই, আপনি আমার মতো, আপনার মেয়ে আমার বয়সের, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে দেখতেছেন, আপনি আসিয়ান নজরুল আসিয়ানের পা ধরে বসে থাকেন। আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমি দস্যু আমাকে এখানে লাগতে মারছে 5টা, ধারে মারছে আমাকে 60টা মারছে। মাননীয় প্রাইম মিনিস্টার, আমি শুধু জানতে চাই আপনি এরকম মানুষের পা ধরে বসে থাকেন। আল্লাহর অভিশাপ কোনোদিন মুছে যায় না। ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে বলতেছি এই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। ওই লোককে আমি চিনি না। জেবা ডাকিয়া, এই জেবা ডাকিয়াকে খুঁজে বের করেন আপনারা। তোমার দায়িত্ব, তুমি জেবা ডাকিয়াকে খুঁজে বের করবা। তুমি যদি আমার ভাই হও, তুমি ওই জেবা ডাকিয়াকে খুঁজে বের করবা। তারপরে আমি সামনে দাঁড়াবো, জেবা ডাকিয়ার সামনে দাঁড়াবে। তারপর প্রমাণ হবে কে কে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার 4 বছরের সম্পর্ক, আপনাকে বিয়ে করবো। আমার বয়ফ্রেন্ড আছে, তার লোক আমার সাথে রাখছে। আমাকে সে হুমকি দিচ্ছে, আমাকে সে হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলবে। আমি যদি মারা যাই কোনো কারণে, আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। বলে কিনা হাসিনা চলে গেছে, সবার বিচার হয়েছে, আমার কিছু হয়েছে হয় নাই। আমার এখানে ডিজিএফআই এসে বসে থাকে। কোন ডিজিএফআই, কোন ডিজিএফআই বসে থাকে তোর কাছে? আমি সেই ডিজিএফআই কে দেখতে চাই। আমাকে যখন সে ছাড়বে, আমাকে বললো কি তোকে ছাড়বো একটা সন্দেশ, তোকে মদ খাইতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খাইতে পারি না, আমাকে ছাড়েন। আমার আম্মু কান্না করে বাসায় আমাকে ছাড়া। আমি জানি 10টা পার হয়ে গেলে আমার আম্মুর হার্ট অ্যাটাক হয়। আমি বলছি আমাকে ছাড়েন। পরে আমি বলে তুমি মদ খাইতে হবে, তাই তুই চাইতে পারি। পরে তার অ্যাসিস্ট্যান্ট যে নিয়ে আমি, সে আমাকে বললো আপু প্লিজ খান। আমি চাচ্ছি ঠিক আছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বললো কি বিষয় দিতে। আমি দেখলাম একটা পাউডার টাইপের কি যেন, সে এতটুকু হুইস্কির মধ্যে একটা পাউডার মিশাই দিল। পাউডার মিশায় ইমনকে ডাকলো, ওই ইমনকে ডাকিয়ে বললো ওরে ছেড়ে দে। এবং দুবার গাড়ি কিছু দাঁড়িয়ে আমাকে ইমন আমার হাত টান দিয়ে শুধু বললো আপু বারান্দা থেকে নিচে লাফ দাও। আমি বারান্দা থেকে নিচে লাফ দিতে ভাইয়া। এরপরে 2 দিন আমার কোনো হুঁশ ছিল না, আমার কিছু মনে নাই যে কি হয়েছে। 2 দিন আমি বাসায় আসছি রিক্সা দিয়ে, আমি 300 মিটার আসছি। আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে বাসায়, এবং বাসায় আসার পরে ওই যে আমি অজ্ঞান হয়েছি, আজকে সকালে আমি উঠছি। এখন পর্যন্ত আমি নর্মাল না। এখানে সবাই বলতেছে আমি নর্মাল না। আমাকে কি দিচ্ছে আমি জানি, আমি কোনো ড্রাগের নাম জানি না ভাইয়া। আমি কোনোদিন হুইস্কি খাই নাই, আমি কোনোদিন হুইস্কি খাই নাই। আমাকে হুইস্কির মধ্যে সাদা একটা পাউডার মিশাই দিছে, দিয়ে ছেড়ে দিচ্ছে যাতে আমি সব ভুলে যাই। কিন্তু ভাই আল্লাহ আসিফ করে আমি একটা কথা বলবো, আমি শুধু একটা কথা বলবো, আমি আমার লক্ষ্যে যার জন্য কেউ
থাকে না, তার জন্য আল্লাহ তাকে তুই নজরুল ধ্বংস হবি আমার সামনে। তুই আমাকে ছুরি কি, তুই আমার সামনে ধ্বংস হবি, তোর মৃত্যু হবে। তোর আমি যদি তোর সাথে খারাপ করে থাকতাম তাহলে আমার বিচার মৃত্যু, কিন্তু